السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه أما بعد। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এমন একটা সময় এসে কথা বলছি যখন বাংলাদেশে শেখ হাসিনা হটাও বা শেখ হাসিনা দল আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো আন্দোলন চলতেছে। শাহবাগ এবং প্রধান উপদেষ্টার যে বাসভূমি যমুনাকে ঘিরে আছে আন্দোলনকারীরা। অন্যদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ আসলে কখনোই কোনো ভালো ফল বয়ে আনে না। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়, মানুষের জীবন চলে যায়, মানুষের বাড়ি ঘর তছনছ হয়ে ধ্বংস হয়ে যায়, একটা দেশ ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনি এবং ইসরায়েলের। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ক্ষেত্রে বিশেষ করে ইহুদি এবং মুশরিকদেরকে বলেছেন মুসলমানদের প্রকাশ্য শত্রু। জাতিসংঘ যখন ইসরায়েলের জন্য ফিলিস্তিনের জন্য ভোটাভুটি হয়, জাতিসংঘ যখন ফিলিস্তিনি আর ইসরায়েলের মাঝে ভোটাভুটি হয়, তখন পৃথিবীতে 147টা দেশের মধ্যে থেকে জাতিসংঘের 147টা দেশ ভোটে অংশগ্রহণ করে। তার মধ্যে 143টা দেশ ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে বা স্বাধীন রাষ্ট্র হবে সেজন্য ভোট দেয়। অথচ শুধু 3টি রাষ্ট্র ভোট দেয় ইসরায়েলের পক্ষে, স্বয়ং ইসরায়েল নিজে, আর ইন্ডিয়া, আর আমেরিকা। এই 3টি রাষ্ট্র শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য শত্রু বলেছেন ইহুদি এবং মুশরিকদেরকে। এখন আসুন, ইহুদি কারা? ইসরায়েলে যারা বসবাস করে, যারা ইসরায়েলে এখন বর্তমানে আছে, তাদেরকে আমরা ইহুদি হিসাবে চিনি, ইহুদি রাষ্ট্র হিসাবে চিনি। পক্ষান্তরে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, বিভিন্নভাবে শিরিক করে, তাদেরকে আমরা মুশরিক হিসাবে জানি। এই কাজে বেশি এক্সপার্ট বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যারা করে এই কাজটা, তারা হচ্ছে ইন্ডিয়া বা ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো। দেখুন, আবার যখন নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ শুরু হলো, তখন ভারতের পক্ষে আবার ইসরায়েল এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে এবং ইসরায়েল ভারতকে যে সহযোগিতা করবে চতুর্দিক থেকে সব ধরনের সেই প্রতিশ্রুতি দিয়েছে। ঠিক সেই সময় পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে তুরস্ক। আমি বাংলাদেশি হিসাবে বলবো না যে আমি পাকিস্তানের পক্ষ নিচ্ছি, কারণ 1971 সালে পাকিস্তানের সাথে আমাদের যেই একটা যুদ্ধ হয়েছিল, সেখানে পাকিস্তানও আমাদের ক্ষতি করেছে, এটা সন্দেহাতীতভাবে সত্য। কিন্তু যেহেতু আমি মুসলিম পরিচয়টা আমার সবচেয়ে বড় পরিচয়, সেই হিসাবে বলবো যে এখন অবশ্যই আমাকে মুসলিম হিসেবে পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত এবং পাকিস্তানের পক্ষ আমি নেবই। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে এসে যুদ্ধ দেখুন, একটু মিলিয়ে দেখেন আল্লাহর কালামের সাথে। আল্লাহ বলেছেন কাফেরদের ক্ষেত্রে ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। জাতিসংঘে ভোট দেওয়ার সময় ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিল ইন্ডিয়া। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া ভোট দিল ফিলিস্তিনের বিরুদ্ধে যায় ইসরায়েলকে। ইসরায়েল আবার পাকিস্তানের সাথে যুদ্ধের ক্ষেত্রে এখন ভোট দিচ্ছে, যে পক্ষ নিচ্ছে ভারতের। তাহলে সব মিলিয়ে তারা কিন্তু ইহুদি এবং মুশরিকরা কিন্তু এক। আল্লাহর কোরআন অনুযায়ী প্রকাশ্য শত্রুই হইল মুসলমানদের। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? পাকিস্তানের পক্ষ নেবেন, না কোন মুসলমানদের পক্ষ নেবেন, নাকি ইহুদিদের পক্ষ নেবেন, না মুশরিকদের পক্ষ নেবেন? সিদ্ধান্ত আপনার। তবে আপনাদের নিজেদের বিবেককে কাজে লাগান, কোরআন সুন্নাহ পড়ুন, জানুন, তাহলে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সহজ হবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। তবে সব মিলিয়ে আমার আজকের মূল কথা হচ্ছে, যুদ্ধ চাই না, শান্তি চাই, একসাথে সবাই মিলেমিশে বসবাস করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।